হ্যালো ব্রেনার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ ক্লাস 7-এর ভূগোলের ফাইনাল পরীক্ষার প্রশ্নপত্র চলে এসেছে, তো যেটা 70 পরীক্ষা। তো দেখে নি চলো যে প্রশ্নগুলো কী কী রয়েছে। দেখো, প্রথম প্রশ্ন রয়েছে যে মূলমধ্যরেখার মান কত। এগুলো হচ্ছে 1 নম্বরের প্রশ্ন। মূলমধ্যরেখার মান হলো 0 ডিগ্রি। নেক্সট তারপর আছে অক্ষরেখা পরিমাপের একক কী। অক্ষরেখা পরিমাপের একক হলো ডিগ্রি। তারপর আছে দেখো মিনামাটা বিপর্যয় কত সালে হয়েছিল। তারপরে আছে দেখো পৃথিবীর বৃহত্তম হ্রদ কী, ক্যাপসিয়ান সাগর। নেক্সট তারপর দেখা হচ্ছে যে এশিয়ার মোট দেশের সংখ্যা কটি, 46টি। তারপর আছে দেখো গঙ্গা নদীর দৈর্ঘ্য কত, 2525 কিলোমিটার। তারপরে আছে দেখো মেকং নদীর উৎস কোথায়, এটার উত্তর তোমরা কমেন্ট করে লেখো আমাকে। নেক্সট তারপর আছে দেখো যে বিশ্বের বৃহত্তম সামুদ্রিক তৈলখনির নাম কি। তারপর দেখো রয়েছে যে ফ্রান্সের দীর্ঘতম নদীর নাম কি। তারপর আছে রুর শিল্পাঞ্চল কোন দেশে অবস্থিত, এবং তারপরে আছে দেখো লন্ডন অববাহিকার ক্ষেত্রফলগুলো কী কী। তো এই প্রশ্নগুলো কিন্তু 1 নম্বরের এসেছিল, এবং এই প্রশ্নগুলো কিন্তু আরও বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন, কারণ এই প্রশ্নগুলো থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, এবং এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু অলরেডি তোমাদের সাজেস্টিভ ভিডিওগুলোতে করে দেওয়া হয়েছে, তোমরা পারলে দেখে নাও। আমি এখানে উত্তর বলে ভিডিওটাকে বেশি দীর্ঘায়িত করছি না। নেক্সট তারপর দেখো আছে যে লন্ডন অববাহিকার, এগুলো বললামই, লন্ডন অববাহিকার ক্ষেত্রফল। আর এটা রুর শিল্পাঞ্চলটা বলে রাখি তোমাদের, রুর শিল্পাঞ্চল জার্মানে অবস্থিত। তারপর আছে দেখো এখানে শূন্যস্থান পড়ো, নেদারল্যান্ডে মোট বেশি পোল্ডার ভূমি আছে, রাইনের 3টি উপনদী। তারপর নেদারল্যান্ডের রাজধানী বলে দিই তোমাদের, আমস্টারডাম হলো নেদারল্যান্ডের রাজধানী। তারপর দেখো অক্ষরেখাগুলি দেখতে কীরকম, পূর্ণবৃত্ত। তারপর আছে দেখো গ্রিনিচের দ্রাঘিমা রেখার মান কত। এই প্রশ্নটার উত্তর একটু পরে বলা হচ্ছে তোমাদের, সঙ্গে থাকো, উত্তর পেয়ে যাবে এটার, গ্রিনিচের দ্রাঘিমা রেখার মান। তারপর দেখো আছে যে ভারতের প্রমাণ দ্রাঘিমা, এখানে উত্তর হয়ে যাবে 82 ডিগ্রি 30 পূর্ব রেপ। তোমরা ডাইরেক্ট এইভাবে বাম দিক ডান দিক স্তম্ভ মেলাবা না, প্রথমে আগে পড়ে নিতে হয়। তো এখানে আছে ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখা, তাপীয় দূষণ, মিনামাটা, চেরনোবিল। তারপরে আছে দেখো সুমের সভ্যতা। তারপরে এখানে রয়েছে তুরস্ক ও ইরাক, ইউক্রেন 82 ডিগ্রি 30 এখানে পূর্ব। তারপর কারখানা, পারদ দূষণ। তো এখানে ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখাটা হবে 82 ডিগ্রি 30 পূর্ব। তারপর আছে দেখো তাপীয় দূষণ, এখানে তাপীয় দূষণ হচ্ছে কারখানার সঙ্গে সম্পর্কিত। তারপরে মিনামাটা মানে পারদ দূষণ। চেরনোবিলের দুর্ঘটনা ইউক্রেনে হয়েছিল, ইউক্রেন হবে এখানে উত্তর। আর তারপর আছে দেখো যে সুমের সভ্যতা হচ্ছে তুরস্ক ইরাক, তো এটার উত্তর বলে দিলাম তোমাদের, স্তম্ভ মেলাও। নেক্সট তারপরে প্রশ্ন দেখো, টিকা লেখক আছে 5টি টিকা 2 নম্বরের করে আছে প্রশ্ন। তো প্রথমে আছে দেখো টোকিওর সমস্যা সমাধান, ওপেকের পুরো নাম পরীক্ষা আসতে পারে তোমাদের, অর্গানাইজেশন অফ দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। তারপরে ট্রাক ফার্মিংয়ের ওপর দেখবো, বইয়ের শেষ চ্যাপ্টারে ট্রাক ফার্মিং রয়েছে, সেটা পড়তে হবে তোমাদের। অক্ষরেখার বৈশিষ্ট্য খুব ভালো করে পরিচিত হবে, নিরক্ষরেখা আর অক্ষরেখার বৈশিষ্ট্য দুটো পরীক্ষায় আসেই। তারপর আছে দেখো জিপিএসের পুরো নাম মনে রাখবে, যে গ্লোবাল পজিশনিং সিস্টেম। আর্সেনিক দূষণ সম্পর্কে কিন্তু পড়তে হবে। নেক্সট তারপর দেখো যে 3 নম্বরের প্রশ্ন, এগুলো পরীক্ষায় বেশি আসে এই প্রশ্নগুলো, যে শিল্প, কারখানা ও কৃষিক্ষেত্র থেকে কিভাবে জল দূষিত হয়। তারপরে আছে দেখো যে জলদূষণ কিভাবে প্রতিরোধ করা যায়, মাটি দূষণের কারণগুলি কী কী, মাটি দূষণ প্রতিরোধের উপায়গুলি কী কী। এখানে কিন্তু এর মধ্যে এই যে 4টে প্রশ্ন, এখান থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় 2টো প্রশ্ন আসবে, গ্যারেন্টি আসবে। তো ভালো করে তোমরা কিন্তু এই প্রশ্নের উত্তর কিন্তু ভালো করে মুখস্থ করবে এবং তারপর পরীক্ষা দিতে যাবে। নেক্সট তারপর দেখো আছে যে এটা হচ্ছে 3 নম্বরের প্রশ্ন, যে এশিয়ার উত্তর ও দক্ষিণ প্রবাহী নদীগুলির বৈশিষ্ট্য লেখো। নেক্সট প্রশ্ন আছে যে দক্ষিণ পশ্চিম এশিয়ার তৈল বলয়ের পরিচয় দাও। তারপরে প্রশ্নটা আমরা চলে আসবো, দেখো যে পোল্ডার ভূমি কীভাবে তৈরি করা হয় তা লেখো। রুর শিল্পাঞ্চলে খনিজ ও যোগাযোগ ব্যবস্থা সম্পর্কে লেখো। এই 2টো প্রশ্ন হলো 5 নম্বরের। নেক্সট আছে 10 নম্বরে আছে এখানে যে পামির ও আর্মেনীয় গ্রন্থি থেকে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়া পর্বতমালাগুলির রেখাচিত্রের সাহায্যে দেখা, এটা হচ্ছে 10 নম্বরের বড় প্রশ্ন। তো আশা করি এই ছিল আজকের প্রশ্নপত্র। তো আশা করি তোমরা প্রশ্নগুলো জেনে গিয়েছো, এবং এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু তোমাদের কমপ্লিট জেনে পরীক্ষাতে যাবে, দেখবে ম্যাক্সিমাম কমন চলে আসবে পরীক্ষায়। তো যাই হোক, এখানে ভিডিও শেষ করা হচ্ছে। তো তোমাদের অবশ্যই বলবো এরকম টাইপের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দাও, এবং লাইক করে বন্ধুদের কাছে শেয়ার করো। সো থ্যাংক ইউ।